দিনগুলি শহীদ জননী জাহানারা ইমামের ডায়েরির অংশবিশেষ, যা তিনি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় লেখেন। আছে কিছু চিঠিও। বইটিতে ফুটে উঠেছে সেই সময়ের বাঙালিদের করুণ আর্তনাদ। একদিকে হায়নারা আক্রমণ করে একের পর এক ধ্বংসযজ্ঞের পৈশাচিক দামামা বাজিয়ে চলেছে, তো অপরদিকে একে একে কেড়ে নিচ্ছে কারো প্রিয়জনদের। এমনই এক সংকটকালের বেদনা এক মায়ের, যিনি মাতৃভূমি ও সন্তানের ভালোবাসার বাঁধনে আটকে পড়েছেন। হায়নারা দেশ খুবলে খাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন না, তেমনি যুদ্ধে যদি সন্তানকে হারিয়ে ফেলেন এই ভয়ও ভুলতে পারছেন না। অবশেষে দেশপ্রেমের কাছে নতি স্বীকার করে সকল ভয়। কিন্তু মায়ের মন কি সন্তানের চিন্তা থেকে কখনো মুক্ত হয়? উৎকণ্ঠিত দিন পার করেন, অপেক্ষায় থাকেন রুমি স্বাধীন বাংলাদেশ নিয়ে কবে ফিরে আসবে। কিন্তু কোনো বড় অর্জনের পিছে কি কোনো বড় ত্যাগ থাকে না? কাঙ্ক্ষিত স্বাধীনতা কি এত সহজেই পেয়েছি আমরা? লক্ষ লক্ষ শহীদদের আত্মত্যাগ, স্বজনদের আর্তনাদ, বীরাঙ্গনাদের আহাজারি, কি ছিল না মহান স্বাধীনতার মূল্য? কম করে হলেও ৩-৪ বার পড়া এ বই, কিন্তু যতবারই পড়ি কষ্ট আতঙ্ক যেন নতুন করে ছুঁয়ে যায়। কি ভয়ঙ্কর ছিল সেদিনগুলি, কল্পনাকেও যেন হার মানায়। বইয়ের বর্ণনা এতটাই জীবন্ত যে বারবার শিউরে উঠেছি। ভালো মন্দ বহু ঘটনার বিবরণ রয়েছে বইয়ে। রাতের পর যেমন দিন আসে, তেমনি কালো রাত পেরিয়ে স্বাধীনতার সূর্য উদয় হয়। সেই কালো দিনগুলিতে হারিয়েছেন তিনি অনেক কিছুই। আমরাও হারিয়েছি আমাদের বীরদের, কিন্তু অমরত্ব লাভ করেছেন তারা তাদের সীমাহীন ত্যাগের জন্য। চিরস্থায়ী আবাস গড়েছেন তারা কোটি কোটি হৃদয়ে। ৭১-এর দিনগুলি পাঠককে নিয়ে যাবে দেশ গঠনের সেই সময়ে, যাদের অবদানেই পেয়েছি আমরা কাঙ্ক্ষিত দেশ ও স্বাধীনতা।